নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না। আজকে আমি করব বন্ধুরা এই কচুরলতি। এই কচুরলতিটা আমি রাত্রেবেলা বন্ধুরা কেটে নিয়েছিলাম। আর এই কচুরলতিটা করব বন্ধুরা এই পুঁটি মাছ দিয়ে। কে কে খেয়েছেন পুঁটি মাছ দিয়ে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। পুঁটি মাছটা আগে ভেজে নেব, ভালো করে পুঁটি মাছটা ভেজে নেব। তো পুঁটি মাছটা ভাজার জন্য আগে নুন হলুদ দিয়ে মেখে নেব। কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। কচুরলতি বন্ধুরা কে কতটা পছন্দ করে জানি না, কচুরলতি কিন্তু আমার খুব ফেভারিট। কচু শাক কচুরলতি আমি খুবই পছন্দ করি। তো আমি প্রায়ই কচুরলতি যখনই পাওয়া যায় আমার এখানে আমি জরুর নিয়ে আসি, এনে আমি রান্না করি। তো বন্ধুরা তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। এই দেশি পুঁটি মাছ বন্ধুরা, জাপানি পুঁটিতে দেখেন পাওয়া যায়। জাপানি পুঁটিটা আমি খাই না, আমার ভালো লাগে না, আমার পছন্দ লাগে না। জাপানি পুঁটিটা আমার কীরকম একটা আস্তে গন্ধ লাগে, যার জন্য জাপানি পুঁটিটা আনিই না। জাপানি পুঁটিটা আমাদের এখানে অনেক ভালো পাওয়া যায়, ভালো ভালো সাইজের পাওয়া যায়, কিন্তু আনি না। তো মাছটা ভালো লাল করে ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব মাছ ভাজাটাও। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এবার বন্ধুরা এই যে লতিটা ঢেলে ধুয়ে রেখেছিলাম, লতিটা দিয়ে দেবো। লতিগুলো এত সুন্দর টাটকা বন্ধুরা। এই লতি যদি বন্ধুরা ঠিকমতো রান্না করতে পারেন না, এটা দিয়ে একতলা ভাত খেয়ে নেবেন, মানে তরকারি করে আর কোনো তরকারি দরকার হবে না। আমি এবার লতিটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ। আর বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা তুলে রেখেছি, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একদম বন্ধুরা সিম্পল রান্না, এটাতে না কোনো মশলা না কিছু, অল্প তেলে আর সুন্দর রান্না। আমি এবার বন্ধুরা এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো বন্ধুরা জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, এটা ফুটবে, আমি এটাতে সোমবার পরে দেবো। তো বন্ধুরা আমি এবার তরকারিটা সোমবার দেবো, গামলায় ঢেলে নেব। বন্ধুরা রসুনটা থেতো করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা আমি একটুখানি জিরা আর এদিকে যে রাঁধুনি দুটোই মিক্স করে দেবো। আর এরপরে এটা পুড়ে গেলে তারপরে আমি রসুন দেবো।
এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু পোড়া পোড়া হবে, তারপরে আমি তরকারিটা রেখে দেবো। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমার পুঁটি মাছ দিয়ে কচুরলতির তরকারিটা। এই দেখেন, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আর যেসব ভাই বোনের এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।